এমন একটা নবীর উম্মত হইতে পারলাম রে যুবক, ওই নবীর ভালোবাসা, ওই নবীর মায়া তোমার আমার অন্তরে নাই, সাহাবাই কেরামের অন্তরে আছে না নাই? খন্দকের যুদ্ধে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন ক্ষুধার্ত অবস্থায়, দিনের নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন পেটের মধ্যে পাথর বেঁধেছে, পেটের মধ্যে পাথর বাঁধিয়া রাখছে রাহমাতুল লিল ক্ষুধার্ত অবস্থায়। তার যুদ্ধের ময়দানে যখন নবীজি খন্দকের যুদ্ধের মধ্যে আছে, জাবের নবীজির একজন সাহাবী, জাবের সাহাবী দেখলো, নবী গো আপনার শরীরটা তো দুর্বল গো নবী, নবীজির শরীর দুর্বল, ক্লান্ত অবস্থায় নবীজি যখন আঁকাবাঁকা করতেছে, জাবের নবীর সাহাবী নবীকে যখন এরকম ধরলো, এমন অবস্থায় জাবের সাহাবীর হাতটা গিয়া নবীজির পেটের মধ্যে লেগে গেছে, জাবেরের হাতের মধ্যে বাজলো দিনের নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, তার পেটের মধ্যে পাথর বাঁধা, না খাওয়া অবস্থায়, ক্ষুধার্ত অবস্থায়। জাবের বলল, নবী গো আপনার শরীর তো নবীজি দুর্বল, আপনার পেটের মধ্যে কেমন ঠান্ডা ঠান্ডা আমার হাতের মধ্যে লাগলো। আল্লাহর নবী বলে, জাবের কয়দিন ধরে না খাওয়া ক্ষুধার্ত অবস্থায়, কিন্তু আমি নবী পেটের মধ্যে পাথর বেঁধে রাখছি। বলেন না আল্লাহু আকবার। ইমানে আওয়াজে জুড়ে বলেন আল্লাহু আকবার। নবীজির সাহাবী জাবের দৌড় দিয়ে বাসায় চলে গেল, তার বিবির সাথে পরামর্শ করলো, বিবি দিনের নবী খন্দকের যুদ্ধে দেখলাম গো পেটের মধ্যে পাথর বাঁধা, নবীজি ক্ষুধার্ত অবস্থায়, শরীরটা দুর্বল, পেটের মধ্যে পাথর বাঁধা। বিবি রে নবীজিকে মেহমানদারি করাইতে চাই, বিবি তুমি কি বলো? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। একবার গেল, দ্বিতীয়বার বলেন আল্লাহু আকবার। আরো ইমানি আওয়াজে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার আপনার নবীকে গোটা জগতের জন্য রহমত স্বরূপ বানাইছে। বলেন না সুবহানাল্লাহ। নবীজি মানুষের জন্য রহমত, নবী গাছের জন্য রহমত, নবী মাছের জন্য রহমত, নবী জংলার হরিণের জন্য রহমত, গর্তের বিষাদর সাপের জন্য নবী রহমত। বলেন না সুবহানাল্লাহ। আরে ময়মনসিংহের মুসলমান, কেমন একটা নবী আমরা পাইছি। ওরে যুবক দিলের কানটা লাগাইয়া শুনো, কেমন নবীর উম্মত আমরা হইতে পারছি, যে নবীর উম্মত হওয়ার জন্য অন্য অন্য নবীরা আল্লাহর কাছে দরখাস্ত করছে, দয়ার মালিক আমাগরে নবী না বানাইয়া আখেরি নবীর উম্মত হিসাবে কবুল করেন। বলেন না সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইনি খাতুমুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন শুধু ওজুদাস রাহমাতাল লিল
আলামিন মসজিদে ও শুধু আমারো এ জমিন। কেমন নবীর উম্মত হইতে পারলাম রে বাবা, যে নবীকে মাছে চিনলো, গাছে চিনলো, জংলার হরিণে নবীকে চিনলো, গর্তের বিষাদর সাপ আমার আপনার নবীকে চিনলো। শুধু তাই নয়, মরা গাছ পর্যন্ত আমার আপনার নবীকে চিনছে। সুবহানাল্লাহ। এমন একটা নবীর উম্মত হইতে পারলাম রে যুবক, ওই নবীর ভালোবাসা, ওই নবীর মায়া তোমার আমার অন্তরে নাই, সাহাবাই কেরামের অন্তরে আছে না নাই? খন্দকের যুদ্ধে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন ক্ষুধার্ত অবস্থায়, দিনের নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন পেটের মধ্যে পাথর বেঁধেছে, পেটের মধ্যে পাথর বাঁধিয়া রাখছে রাহমাতুল লিল ক্ষুধার্ত অবস্থায়। তার যুদ্ধের ময়দানে যখন নবীজি খন্দকের যুদ্ধের মধ্যে আছে, জাবের নবীজির একজন সাহাবী, জাবের সাহাবী দেখলো, নবী গো আপনার শরীরটা তো দুর্বল গো নবী, নবীজির শরীর দুর্বল, ক্লান্ত অবস্থায় নবীজি যখন আঁকাবাঁকা করতেছে, জাবের নবীর সাহাবী নবীকে যখন এরকম ধরলো, এমন অবস্থায় জাবের সাহাবীর হাতটা গিয়া নবীজির পেটের মধ্যে লেগে গেছে। জাবেরের হাতের মধ্যে বাজলো দিনের নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, তার পেটের মধ্যে পাথর বাঁধা, না খাওয়া অবস্থায়, ক্ষুধার্ত অবস্থায়। জাবের বলল, নবী গো আপনার শরীর তো নবীজি দুর্বল, আপনার পেটের মধ্যে কেমন ঠান্ডা ঠান্ডা আমার হাতের মধ্যে লাগলো। আল্লাহর নবী বলে, জাবের কয়দিন ধরে না খাওয়া ক্ষুধার্ত অবস্থায়, কিন্তু আমি নবী পেটের মধ্যে পাথর বেঁধে রাখছি। বলেন না আল্লাহু আকবার। ইমানে আওয়াজে জুড়ে বলেন আল্লাহু আকবার। নবীজির সাহাবী জাবের দৌড় দিয়ে বাসায় চলে গেল, তার বিবির সাথে পরামর্শ করলো, বিবি দিনের নবী খন্দকের যুদ্ধে দেখলাম গো পেটের মধ্যে পাথর বাঁধা, নবীজি ক্ষুধার্ত অবস্থায়, শরীরটা দুর্বল, পেটের মধ্যে পাথর বাঁধা। বিবি রে নবীজিকে মেহমানদারি করাইতে চাই। বিবি তুমি কি বলো? বিবি বলে, স্বামী আমার যে নবীর মা নাই, যে নবীর বাবা নাই, ও স্বামী আমার যান দিনের নবীকে দাওয়াত দেন, দিনের নবীকে মেহমানদারি করাবো, সমস্যা নাই। স্বামী আর স্ত্রী দুইজন পরামর্শ করছে, কিন্তু জাবেরের বিবি বললে, ও স্বামী আমার ঘরে তো কিছুই নাই, 1 কেজি আটা আর একটা বরকির বাচ্চা ছোট আছে, এছাড়া আর আমাদের ঘরে কিছুই নাই। বলেন না আল্লাহু আকবার। আপনাদের কেন জানি আওয়াজটা দুর্বল লাগছে। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আমার আলোচনা কি আপনাদের কাছে খারাপ লাগেনি? জোরে কোন। যদি লাগে বলেন, হুজুর আপনার ওয়াজ আমাদের কাছে ভালো লাগে না, আপনার আলোচনা আমাদের কাছে ভালো লাগে না। আমি 1 সেকেন্ড দেরি করব না, এই মুহূর্তে আলোচনা ছেড়ে দিব। যদি ভালো লাগে সামনে একটু চলবো, রাজি আছেননি? জোরে কোন, আরো জোরে। চলবে তো ইনশাল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই আওয়াজ দিলে এই মুরের মানুষ যারা চক্করে আছে, ওরা কইবে কি 2-3 জন লোক নিয়ে হুজুর ওয়াজ করতেছে, আওয়াজ আর নাই।
আপনার গলার সাউন্ড শুনিয়া, আজান শুনিয়া, আওয়াজ শুনিয়া যদি দুই একজন শ্রোতা আসে, ওটার সব পাইবেন না পাইবেন না? জোরে কোন নারায়ে তাকবীর। দেখছনি মারমুরের এলাকার মানুষের শক্তি কত। এইটা তো এমনি শক্তিটা হয় নাই, এইটা হচ্ছে ইমানি শক্তি। কি শক্তি? জোরে কোন কি শক্তি? ইমানি শক্তি। নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রু আছে না নাই? জোরে কোন। এটা আপনাদের কাছে না, আমাগো কাছে। টঙ্গী থেকে ইমাম রে এলাকা সারিয়া কোথায় নিয়া শিকল দাবাইন্দা রাখছে মসজিদের ইমাম রে। ওইটা ইসলামের শত্রু না আপন? ওই রকম ভাবে আমরা বলতে চাই, ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। কথা বলেন ঠিক কিনা? তাহলে আলোচনা চলবে তো ইনশাআল্লাহ? চলবে। আচ্ছা, 2-10 মিনিট আলোচনা চলবে। কে চান দুটো হাত তুলেন তো দেখি, হাত নামান। শুনেন, যে সমস্ত ভাইয়েরা রাস্তার সাইড দিয়ে দাঁড়ায় রয়েছে, আর 5 মিনিট পরে আইলে কি মাঠও জায়গা পাইব? এইটা কইলেও কি আপনাকে সমস্যা? 5 মিনিট পরে যদি আসে, মাঠে কোনো জায়গা পাবে? পাবে না। এই জন্য আমার যুবক ভাই, আমার ভাতিজা, তোমরা যারা আছো, তোমাদেরকে অনুরোধ করব প্যান্ডেলের ভিতরে চলে আসো। আর আমরা যারা বসছি, যে সমস্ত ভাইয়েরা আসবে তাদেরকে জায়গা করে দেবো। জিকির করে লা ইলাহা লা ইলাহা, আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম, নবীজি খন্দকের যুদ্ধের মধ্যে না খাওয়া অবস্থায়, ক্ষুধার্ত অবস্থায় নবীজি যুদ্ধের ময়দানে যাবের, নবীজির একজন প্রিয় সাহাবী, নবীজির পেটের মধ্যে যখন হাত লেগে গেল, দেখলো পেটের মধ্যে পাথর বাঁধা। সুবহানাল্লাহ। যাবের সাহাবী দূর দিয়া তার বিবির সাথে গিয়া মাশওয়ারা করলো। মাশওয়ারা বুঝেননি, পরামর্শ বুঝেননি। যারা নাকি দাওয়াতের তাবলিগের মেহনতের সময় কাটাইছেন, যারা নাকি চিল্লা দিছেন 40 দিনের, যারা নাকি 3 দিনের নেশাব গেছেন, তারা তো মাশওয়ারা পরামর্শ সহজেই বুঝেন। ঠিক কিনা বলেন? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে তার বিবির সাথে পরামর্শ করলেন। বিবির সাথে সাথে বলে, যে নবীর বাবা নাই, যে নবীর মা নাই, কে খাওয়াইবি? স্বামী গো, এই মেহমানদারি আমি রাজি আছি, কিন্তু স্বামী আমার ঘরে তো বেশি খাবার নাই, 1 কেজি আটা মাত্র আছে, আর একটা বরকি আমাদের চালান আছে, এছাড়া তো আর কিছুই নাই। রাহমাতুল লিল আলামিনের কাছে জাবের সাহাবী দৌড় দিয়া বলে, নবী গো, আজকে দুপুর বেলা আমার বাসায় খানা খাবেন, আমি আপনি নবীকে মেহমানদারি করাবো। বলেন না আল্লাহু আকবার। নবী বলে, জাবের, আমি একা যাব না, 3000 মুজাহিদ নিয়ে তোমার বাসায় খানা খাবো। বলেন না আল্লাহু আকবার। 3000 মুজাহিদ নিয়ে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন খানা খাবে। জাবের দৌড় দিয়া আবার বাড়িতে আইসা বিবিরে বলে, বিবি, নবী একা আসবে না, 3000 মুজাহিদ নিয়ে আমার বাসায় খানা খাবে। জাবেরের স্ত্রী বলে, ও স্বামী আমার, এই কথাটা কি দিনের নবী বলছে কিনা? এই কথাটা কি রাহমাতুল লিল আলামিনের জবান দিয়া বলছে কিনা? জাবের বলে, বিবি আমার, নবী নিজের মুখ দিয়া বরকতি জবান দিয়া বলছে। জাবেরের স্ত্রী বলে, ও স্বামী আমার, যদি নবীজির জবান দিয়া বলে থাকে,
তাহলে আমার আর তোমার কোনো সমস্যা নাই। আল্লাহু আকবার। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহর সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইনি খাতমুল মুরসালিন আখিরামাত বুদে ফখরুল আউয়ালিন শুধু ওজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারো এ জমিন। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনের জবানের মুবারকের দামটা কত বড়, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর সাহাবী জাবের যখন তার স্ত্রীকে নিয়ে পরামর্শ করলো, ওই জাবের সাহাবী তাদের ঘরের থাকা একমাত্র একটা সম্বল ছিল বরকি। এই বরকিটাকে জবাই দিয়েছে, বলেন না আল্লাহু আকবার। এই বরকিটা জবাই দিল জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা সন্তান, একটি হলো মারুফ বিল্লাহ আর একটি হলো মাসুম বিল্লাহ। বলেন তো দেখি, প্রথম সন্তানের নাম কি? মারুফ বিল্লাহ। দ্বিতীয় সন্তানের নাম হলো মাসুম বিল্লাহ। তাদের এই দুইটা জাবেরের সন্তান এই ছাগলটাকে, এই বরকিটাকে লালন পালন করত। তাদের সংসারের মধ্যে একটা জিনিসই ছিল, একটা বরকি। এই বরকিটাই তারা পালতো। কিন্তু এই বরকিটা আল্লাহর নবীদেরকে মেহমানদারি করাবে, এই জন্য এই বরকি জবাই দিছে, আল্লাহর নবীকে মেহমানদারি করাবে। আল্লাহু আকবার। যখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বরকিটা জবাই দিল, আর তার স্ত্রী 1 কেজি আটার রুটি বানাইতেছে, এমন অবস্থায় জাবেরের ছোট সন্তান এই বকরির জন্য খাবার কিনতে গেছে। কোথায় গেছে? খাবার কিনতে গেছে। আয়েশা দেখলো আল্লাহর নবীকে মেহমানদারি করাবে, এই জন্য তার আব্বা আম্মা এই বরকিকে জবাই দিল। বলেন না আল্লাহু আকবার। জাবের সাহাবী তার সন্তান আয়েশা বলল, ও আম্মা, বরকি কোথায়? বরকিটা কোথায়? জাবেরের স্ত্রী বলল, বাবা, আল্লাহর নবীর জন্য এই বরকি জবাই করছি, মেহমানদারি করাবো, একটা জবানও বন্ধ রাখবেন না। জুড়ে বলেন না আল্লাহু আকবার। আরো আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। জাবেরের সন্তান বলে, মাগো, যে ছাগল, যে বকরি নবীর জন্য তুমি জবাই দিলা, ও গো মা, ওই নবীর পাগল হইয়া আমি মারুফ বিল্লাহ মাসুম বিল্লাহ নবীর জন্য শহীদ হইতে চাই। আল্লাহু আকবার। ওই জাবেরের সন্তান, ছোট সন্তান বড় সন্তান রে বলে, যে বকরিটা নবীর জন্য জবাই দিতে পারলো, আমরা চাই না গো ওই নবীর জন্য শহীদ হওয়ার জন্য। আমার আব্বা আম্মা নবীর জন্য এই বরকিটা জবাই দিতে পারলো, ও আমরা দুই ভাই পারি না এই নবীর জন্য শহীদ হওয়ার জন্য। আল্লাহু আকবার। মারুফ বিল্লাহ মাসুম বিল্লাহ ওই তার বড় সন্তান বড় ভাই ছোট ভাইরে বলে, কোন ছুরি দামা এই বরকিটা জবাই করলে গো আম্মা? মা বলে, এই যে ছুরি, এই ছুরি দিয়া ছোট ভাই বড় ভাইরে বলে, ওরে ভাই, আমার বরকিটা যেরকম করে নবীকে মেহমানদারি করানোর জন্য জবাই দিয়েছে, ওরে ভাই কেমনে জবাই দিল, ওইভাবে আমার গলায় তুই ছুরিটা চালা। আল্লাহু আকবার। তখন বড় ভাই
ছোট ভাইরে যখন জবাই দিয়ে ফেললেন, ছোট ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী, যার জন্য এই ছাগলটাকে জবাই দিয়া ফেললো, এই জন্য এই ছাগল জবার পর মারুফ বিল্লাহ মাসুম বিল্লাহ দুই ভাই ক আমরা আর থাকতে চাই না। আমার মা আমার বাবা বরকি জবাই দিয়েছে, যে নবীর জন্য জবাই দিয়েছে, আমরা দুই ভাই কি পারি না ওই নবীর জন্য শহীদ হওয়ার জন্য। আল্লাহু আকবার। এখন বড় ভাই ছোট ভাইরে জবাই দিল, এখন বড় ভাই পাহাড়ের উপরে উঠছে, পাহাড়ের উপর থেকে পড়ে গিয়া বড় ভাই নবীর জন্য শহীদ হইল। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন নাকি 3000 মুজাহিদদেরকে নিয়ে খানা খাবে জাবেরের বাড়িতে, জাবের আর তার স্ত্রী মেহমানদার কি করবে, আল্লাহর নবী 3000 মুজাহিদ নিয়ে যখন বাসায় আসলো, খানা খাওয়ার জন্য আসলো, মেহমানদারি করাইবে এই জন্য আসলো। এখন জাবেরের বিবি কান্না করে বলে, তো দেখি দেখতে দেখতে দুইটা সন্তান এই নবীর মেহমানদারির উসিলায় এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? জাবেরের স্ত্রী এখন ভাবে, যদি আমি কান্না করি দিনের নবী আসবি, যে নবীর মা নাই রে, যে নবীর বাবা নাই, আমার সন্তান বিদায় হয়ে গেছে, সমস্যা নাই, আমার এই সন্তান চলে গেছে, সমস্যা নাই, কিন্তু আমার নবীর মা নাই, আমার নবীর বাবা নাই। নবী যদি আয়েশা এই হালত দেখিয়া চলে যায়, তাহলে আমি জাবেরের স্ত্রীর ভালো লাগবে না। এই জন্য জাবেরের স্ত্রী মাথার কাপড়টা মুখটা ডাইকা যখন খানা দানাগুলো রান্না করে পারতেছে, এমন অবস্থায় জাবের নবীজিকে আগায়া নিয়ে আসতেছে। আয়েশা বলল, কোগো নবীর খানা দানার কি অবস্থা? নবীজি আসছে, কিন্তু মনের মধ্যে কষ্ট, দুইটা সন্তান দেখতে দেখতে বিদায় হয়ে গেল, ঠিক কিনা বলেন? জাবেরের স্ত্রী কান্নারত অবস্থায় জাবের যখন এরকম করে মেহমানদারি করে খানা দানা করলো, জাবেরের মনের মধ্যে টেনশন আর চিন্তা। 1 কেজি রুটি, 1 কেজি আটার রুটি আর একটা মাত্র ছাগল বকরি, কেমনে মেহমানদারি সম্ভব? আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন, রহমতের নবী, বরকতের নবী, দয়ার নবী, মায়ার নবী জাবের বলল, রে জাবের, মনে হয় তোমার মধ্যে কোনো টেনশন আর চিন্তা, ঠিক কিনা বলেন? জাবের বললে, নবী আমার কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। নবী গো, 1 কেজি আটার রুটি আর একটা বরকি গো নবী, এই জন্য আমি আপনার কাছে বুনিয়াই দিলাম। নবীজি বলতেছে, টেনশন করিও না, চিন্তা করিও না, তোমার বিবিকে যে তরকারি আর রুটিগুলো বানাইছে, রান্না করছে, ওই তরকারির পেয়ালাগুলো আমার সামনে নিয়ে আসো। আল্লাহর নবী, রহমতের নবী, বরকতের নবী, রাহমাতুল লিল আলামিন বিসমিল্লাহ বলিয়া ওই রুটির পেয়ালার উপরে আল্লাহর নবী হাতটা রেখে দিলেন, আর গুস্তর তরকারির পেয়ালার উপরে হাতটা রেখে দিলেন। বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবী 3000 মুজাহিদকে মেহমানদারি করাইতেছে, খানা খাইতেছে, প্লেটের মধ্যে রুটি দিলেন, গুস্তর তরকারি দিলেন, আর খানা চলতেছে। 3000 মুজাহিদ পেট ভরিয়া খানা খাইছে। বলেন না আল্লাহু আকবার। কাদের কুদরত দারি বর কামাল,
আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহাদার। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। জাবের সাহাবীও গরিব, তার স্ত্রীও গরিব, নবীর জন্য নিজের দুইটা সন্তান বিলীন করে দিল। একটু চিন্তাও লাগলো না, একটু টেনশনও লাগলো না। কথা বলেন ঠিক কি না? আল্লাহর নবী 3000 মুজাহিদকে নিজের হাতে প্লেটের মধ্যে রুটি আর গোস্তের তরকারিগুলো দিলেন। 3000 মুজাহিদ পেট ভরিয়া খানা খাইলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী এখন যখন খানা খাইতে বসবেন, এমন অবস্থায় জিবরাইল আমিন নবীর কাছে খবর নিয়ে আসছে, নবী গো, জাবেরের দুইটা সন্তান ছাড়া কিন্তু খানা খাবেন না। আল্লাহু আকবার। ওগো নবী, জাবেরের দুইটা সন্তান ছাড়া আপনি খানা খাবেন না। স্বয়ং আল্লাহ যখন জিবরাইল আমিনটা বলাইল, নবীর আর জানার বাকি নাই। কথা বলেন ঠিক কি না? এখন জাবেরও জানে না তার দুই সন্তান কোথায়। জাবের বলে, বিবি আমার দুইটা সন্তান মারুফ বিল্লাহ আর মাসুম বিল্লাহ কোথায়? এখন জাবেরের বিবি বলে, আর গোপন রাখা যাবে না, তার কারণ এই মুহূর্তে আমার সত্য কথা বলতে হবে। ঠিক কি না? জাবেরের বিবি বলে, স্বামী আমার, তোমার কাছে আমি সত্য ঘটনা বলি। স্বামী গো, আজকে নবীজি আসছে, নবীজিকে দাওয়াত দিয়েছে আমার বাড়িতে মেহমানদারি করাবো, কিন্তু যে বকরি জবাই দিলাম, এখন মারুফ বিল্লাহ আর মাসুম বিল্লাহ। তোমার সন্তান জিজ্ঞাসা করলো, আম্মা গো, আমাদের বরকি কোথায়, আমাদের বরকি কোথায়? এখন জাবেরের স্ত্রী বলল, বাবা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আমার বাড়িতে খানা খাবে, তোমাদের বরকি জবাই দিয়া নবীকে মেহমানদারি করাবো। আল্লাহু আকবার। এখন আল্লাহ তাআলা বলে দিল, ও নবী আমার, জাবেরের সন্তান ছাড়া কিন্তু খানা খাইতে বসবেন না। নবীজি বলতেছে, জাবের, তোমার সন্তান দুইটা কোথায়? এখন জাবের নবীর কাছে আর গোপন রাখার কোনো বায়নাই আছে? এখন জাবেরও আর গোপন রাখলো না, নবীকে বলতেছে, নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, হে জাবের, ও নবী গো, আমার দুইটা সন্তান মারুফ বিল্লাহ আর মাসুম বিল্লাহ, আমাদের বাড়িতে একটা মাত্র ছাগল ছিল, বরকি ছিল। এই বরকিটা যখন জবাই দিছি আপনাকে মেহমানদারি করাবো, এই বলিয়া আমার দুইটা সন্তান কজে মা বাবা বরকি নবীর জন্য মেহমানদারি দিল, আমরা দুই সন্তান সেই নবীর জন্য শহীদ হইতে চাই। আল্লাহু আকবার। এই জন্য নবীর জন্য শহীদ হয়ে গেল। আল্লাহর নবী জাবের বলতেছে, ওরে জাবের, তাদের লাশটা কোথায়? তাদের লাশের কাছে আমি নবীকে লইয়া যাও। আল্লাহু আকবার। আরে 30 সালের মুসলমান যে নবীর জন্য জীবন দিতে পারলো, যে নবীর জন্য নিজের খিদাকে উপেক্ষা করিয়া নবীর ভালোবাসায় বিলাই দিতে পারলো, সেই নবীর উম্মত আমরা। কথা বলেন ঠিক কি না? তাহলে আমরা যদি বলি
সেই নবীর সুন্নতের আলোচনা হচ্ছে, একটু প্যান্ডেলে বসেন, সেই নবীর আলোচনা হচ্ছে, একটু শ্রবণ করেন। এইটাই তো আমরা রাজি না, ঠিক কিনা বলেন? এইটাতে আমরা রাজি। আচ্ছা, আপনাকে সত্য করে বলবেন, মনের মধ্যে কি কষ্ট আছে নাকি? কষ্ট নাই? খারাপ লাগতেছে? যা হোক, আমি এই এলাকারই সন্তান। আমাকে আপনারা সবাই চিনেন। আমি আপনাদের এলাকায়, যদিও এলাকায় থাকি, এলাকার সন্তান হিসাবে এলাকার মানুষের সম্মান দিছে, এটার প্রমাণ আজকে প্যান্ডেলে। তাকায় দেখেন, আছে না নাই? তার কারণ প্যান্ডেল সাক্ষী দেয়, আমি এলাকার থাকলেও এলাকার মানুষ আমাকে ভালোবাসে, এলাকার মানুষ আমাকে মহাব্বত করে। আমাকে মহাব্বত আর ভালোবাসার জন্য আসে না, একমাত্র নবীর কথা শুনে আসছে। কথা বলেন ঠিক কিনা? এই ভালোবাসা কার? নবীর। এই জন্য তারা সাহাবায়ে কেরাম তাদের সন্তান পর্যন্ত নবীর জন্য শহীদ হয়ে গেল। আর আমি আর আপনি কি হয়েছি? এই যে আজকে তালিমুল কোরআন মহিলা মাদ্রাসার মাহফিল, এই মাহফিল ওয়াতে কেডা কেডা বেজার, আত্রা তুইলা দেখেন যে হুজুর এই মাহফিলটা ওয়াতে বেজার। আছেন কেউ? একটা মানুষও বেজার না। এটা সাক্ষী দিলেন আপনারা খাঁটি নবীর উম্মত, বলেন না সুবহানাল্লাহ। কোন নবী গো? এই মজলিসের মধ্যে অনেক চিল্লার সাথী আছে। আমার চাচা তাফাজ্জুল হোসেন 2 দিন আগে চিল্লা দিয়ে আসছে, জিগায়া দেখেন, দাওয়াত দিছে আল্লাহর হুকুম মানা, নবীর তরিকায় চলা, দুনিয়াতে শান্তি আখেরাতেও শান্তি, ঠিক কিনা বলেন? এখন আমি আর আপনি শান্তি কই খুঁজি কোন তো দিই? শান্তি খুঁজি কোথায় গেলে টেকা, কোথায় গেলে টেকা, যেন আছে টাকা ওই জায়গায় নাই শান্তি। শান্তি কেবলমাত্র আমার আল্লাহর হুকুম, রসুলের তরিকা, এই 2 জিনিস ছাড়া শান্তি কোথাও পাইবা না, ঠিক কিনা? টেহার মধ্যে শান্তি আছে? আছে? নাই? যার যে ফকেটে যেতে আছে সব দেন। আপনারা কোথাও শান্তি নাই, সব পিঠে হাইন লইয়ার। আসলে টাকার শান্তি নাই, টাকা লই নিল। আল্লাহ বুঝুন না, টেহার শান্তি নাই লইয়ার, টাকার শান্তি। আর এক দলে কয় কি, টেহাতি তো শান্তি।